আসসালামু আলাইকুম। আজকে প্রতিদিনের মতন ডেলি একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে সকাল থেকে শুরু করতেছি। সকালে নাস্তা করতেছি পরোটা দিয়ে। আসলে এরকম ভাজা পরোটা আর ভাজি দিয়ে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এরকম ভাজি দিয়ে পরোটাগুলো আসলে অনেক মজা হয়। জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে। এই চা দিয়ে ভাজির থেকেও চা দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি প্রায় সময় এই ধরনের নাস্তা করে থাকি সকালে। কারণ সকালে একটু ভালো করে নাস্তা করলে আর সারাদিন কিছু খেতে হয় না, একেবারে দুপুরে খাওয়াইলে হয়ে যায়। এর জন্য আর কি আমি নাস্তাটা করে নিই। আপনারা সাথে থাকেন। কে কোথার থেকে দেখতেছেন জানাবেন। কার কেমন ভালো লাগে, কেমন কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছে হয় কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকে নাস্তা করে ডাইরেক্টলি চলে আসছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেজালা কিভাবে বানাইতে হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন। চিকেন রেজালা আসলে অনেক একটা দারুণ খাবার। সেটা সকালের নাস্তার সাথেও খাওয়া যায়, বিকালে দুপুরে ভাতের সাথেও খাওয়া যায়, পোলাও, বিশেষ করে পোলাওর সাথে চিকেন রেজালাটা ভালো যায়। আমি আমার মতন করে চিকেন রেজালাটা রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আপনারা, হালকা তেল দিয়ে দিছি। এখানে তেলের সাথে তেজপাতা, এখানে সব ধরনের মশলা একসাথে মিক্স করে রাখছি, ওগুলো দিয়ে দিচ্ছি আমি। ওখানে কোনো ধরনের মশলা না, আদা বাটা, রসুন বাটা, ওই পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে আপনার চিকন জিরা, মিষ্টি জিরা, এইগুলো আর কি, বাদাম বাটা, নারকেল বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। সাথে সামান্য করে মশলা, সামান্য পরিমাণ হলুদ দেব, দিয়ে এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখেন একদম হালকা পরিমাণ হলুদ দিচ্ছি আমি, মরিচের গুঁড়ো প্রয়োজন দরকার নেই। দেখেন আপনারা, আমি এভাবে করে রান্না করতেছি। আপনারা এরকম করে চিকেন রেজালা রান্না করেন জানাবেন আর কি। এভাবে করে চিকেন রেজালা খেতে অনেক ভালো লাগে, আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর কি। শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা। আমিও আপনাদের সাথে আছি, আমি রান্না করতেছি, সাথে আপনাদের সাথে কথা বলে রান্না করতেছি আজকে। এখানে একটা টমেটো পিস করে কেটে কেটে দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব মাংস একসাথে দিয়ে দিচ্ছি, কিছু আলু সত্য দিচ্ছি, কারণ মাংসের সাথে আলুটা ভালো ভালো লাগে, আমার বাচ্চাদেরও ভালো লাগে, ওই জন্য আলুটাও দিয়ে দিচ্ছি। এবার দেখেন কিছু উপর থেকে ধনিয়া পাতা কেটে দিব। আমি ধুয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো কেটে দিলে কালারটা সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো লাগে। এভাবে করে আপনারা খেয়ে রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো এই ধরনের রান্না করতে ভালোবাসেন। ঠিক আছে, আজকে এতটুকু দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি। ঝোলটাই ঠিক এরকম হবে, এটা হচ্ছে পারফেক্ট। একটাকে না যখন নামিয়ে রাখবো আর একটু ঘনত্ব হবে, সেজন্য এইভাবে রাখতে আপনারা নামিয়ে ফেলবেন। হালকা করে উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এটা পোলাওর সাথে খাওয়া হবে। আমি পোলাও কীভাবে রান্না করি কোনো একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এতটুকু।